ওম শান্তি। আজ 14/7/2024 অব্যক্ত বাণী 25/11/2000। মুরলির পুরো সারবস্তু হলো बाप समान बनने के लिए दो बातों का দৃঢ়তা রাখো। বাবার সমান তৈরি হতে গেলে দুটো কথার জন্য প্রতিজ্ঞা করতে হবে কি সমান মে থাকো আর সবাইকে সম্মান দাও। तो आज बाप दादा अपने प्यारे ते प्यारे मीठे ते मीठे ছোট ব্রাহ্মণ পরিবার কহ বা ব্রাহ্মণ সংসার বলো, বাবা তাদেরকে দেখছে, किंतु এই ब्राह्मण संसार की हर आत्मा विशेष आत्मा देखेंगे। देखने में तो अति साधारण आत्मा आती है, लेकिन सब থেকে বড়তে বড় विशेषता হলো हर एक ब्राह्मण आत्मा की यही है যে परमात्मा को दिव्य बुद्धिर द्वारा আমরা চিনে নিয়েছি। দুনিয়াতে কত বড় বড় ধর্ম আত্মা, মহান আত্মা, সন্ন্যাসীরা তারা চিনতে পারেনি। ফের বাবা বলছে, দেখো বাচ্চে, এখন বর্তমান সময় আর আত্মাদের চিৎকার দেখো, তোমরা কি শুনতে পাচ্ছ? ভক্তরা কত চিল্লাচ্ছে, হে শান্তি দাও, সুখ দাও, খুশি দাও। সে দেবী দেবতা কারা? আমরা। তা বাবা বলছে, শোনো তাদের আওয়াজ, তাদেরকে সুখ শান্তির ভাইব্রেশন দাও, তোমাদের দ্বারা বাবার প্রত্যক্ষতা হবে। তাই মুখ থেকে বলো, যেটা বলছো সেটা করে দেখাও। বাবার সমান হতেই হবে আমাদের। বাপ সমান বন্যা হি হ্যায়। বাপ সমান হতে গেলে কি করতে হবে? সংকল্পের মধ্যে দৃঢ়তা রাখতে হবে। বাবা আমাদের ত্রিনেত্রী, ত্রিকালদর্শী বানিয়েছে। এই জন্য বাবা প্রত্যেক সেন্টার, প্রবৃত্তি মার প্রত্যেক বাচ্চাকে বাবা দেখে। হরেক ব্রাহ্মণ আত্মার পাশে বাবা গিয়ে দেখে বাচ্চারা কি কি করে। তো বাবা দেখছে যে প্রত্যেকের ঘরে ব্রহ্মা বাবার ফটো আছে অব্যক্ত রূপে। তাই বাবা বলছে কি দেখো, চিত্র তো দেখছো, চিত্রের মধ্যে চৈতন্যকে দেখো, চরিত্রকে দেখো। ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যালি কেমন করে নিজেকে সম্পন্নতা তৈরি করেছে। এইরকম ব্রহ্মা বাবার সমান লক্ষ্য রাখো। আমাকে ব্রহ্মা বাবার সমান হতেই হবে, বাপ সমান হতেই হবে হরেককে। এই জন্য দৃঢ় সংকল্প করো। কিন্তু বাবা দেখছে চলতে চলতে কারুর দৃঢ় সংকল্প কম হয়ে যায়। তো তার জন্য বাবা বলছে, দৃঢ়তা কাকে বলে? দৃঢ়তা তাকে বলা হয় মর যায়, মিট যায়, লেকিন আমার সংকল্প না যায়, ঝুঁকনা পড়ে, জিতে জি মরনা পড়ে, নিজেকে মরনা পড়ে, সহন করনা পড়ে, শুননা পড়ে, লেকিন আমার দৃঢ় সংকল্প যেন কখনো না যায়। একেই বলা হচ্ছে দৃঢ়তা। তাই বাবা বলেছে, ব্রহ্মা বাবা প্র্যাকটিক্যালি এগুলো করে দেখিয়েছে। ব্রহ্মা বাবা দাদিজিদেরকেও এইভাবে পালনা দিয়েছে। তো সেই জন্য আমরাও ব্রহ্মা বাবার সমান, চাই কতই সমস্যা আসুক না কেন, আমাদের সংকল্প কিছু কখনো না হিলে আমরা অচল অডল থাকব। তাই বাপ দাদা বলছে, সির্ফ একটাই বাপ দাদা আমাদের কাছে আশা রাখছে, बच्चाদের करना नहीं कराना चाहते हैं कि सिर्फ নিজেকে দৃঢ় संकल्प लाओ। थोड़ी सी बात में संकल्प को ढीला नहीं करो। चाहे कोई घृणा करे, इंसल्ट करे, अपमान करे, निंदा करे, कोई भी কেউ দুঃখ দেয়, लेकिन তোমাদের শুভ ভাবনা, শুভ কামনা যেন কখনো মিটে না যায়। কারণ তোমরা চ্যালেঞ্জ করেছো মায়াকে। আমরা প্রকৃতিকে পরিবর্তন করনে वाले বিশ্ব পরিবর্তক আত্মা, এটা তোমাদের অকুপেশন। এই জন্য যদি কেউ নিজের সংস্কারের বশীভূত হয়ে কেউ দুঃখ দেয়, চোটও লাগায়, হিলায়, তো কি তুমি তাদের দুঃখের পরিবর্তে সুখের পরিবর্তন করতে পারো না? কেউ যদি তোমাকে ইনসাল্ট করে তাই তুমি সহ্য করতে পারো না? কেউ যদি তোমাকে গালি দেয় তাকে তার উপরে গোলাপ জল नहीं बनाते हो, গোলাপের ফুলের মতো ভাইব্রেশন नहीं दे सकते हो। সমস্যাকে বাপ সমান বন্যকে সংকল্প মে পরিবর্তন করে দাও। এই জন্য বাবা বলছে, তোমাদের একটা ছোট স্লোগান আছে কি, বদলা नहीं लेना किसी से, बदल के दिखाना है।
মায়া তো এগুলো করবে, মায়ার ভিন্ন ভিন্ন রয়্যাল রূপ আসবে। বাত নেহি বদলেগি, কথা পরিবর্তন হবে না, সেন্টার পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন হবে না, আত্মায় পরিবর্তন হবে না, আমাকেই পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তন হলে বিশ্ব পরিবর্তন হবে। তো বাবা আমাদের পরিবর্তন দেখতে চাইছে, কিন্তু মায়ার অনেক রয়্যাল রূপ আছে, মায়া ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে আসছে। বাবা বলছে এটা অন্তিম সময়, মায়া নতুন নতুন অস্ত্র শস্ত্রগুলো ইউজ করবে, কিন্তু তোমরা ভয় পেও না। এই মায়া একদিন তোমাদের কাছে ঝুঁকে যাবে, এই মায়া একদিন তোমাদের কাছে সমর্পণ করবে। এই জন্য তোমরা বারবার স্মরণ রাখো, আমাকে বাপ সমান হতে হবে। সেই জন্য সবাইকে সম্মান দাও, সম্মান নাও, কখনো কাউকে দুঃখ দিও না। কেউ সম্মান দিক আর না দিক, আমাকে সবাইকে সম্মান দিতেই হবে। ফের বাবা বরদানে বলছে, সাইলেন্সের সাধনের দ্বারা মায়াকে দূর থেকে পেহচান কর, ভাগাও, মায়া জিত হও। মায়া তো লাস্ট ঘড়ি পর্যন্ত তোমাকে পরীক্ষা নেবেই। মায়ার কাজ হলো আশা, তোমাদের কাজ হলো মায়াকে দূর থেকে ভাগাও। মায়া আসছে আর তুমি হিলে গেছো, স্থিতি হিলে গেছে, আর তারপর তাকে ভাগাও না, এতে সময় চলে যাবে, শক্তি চলে যাবে। এই জন্য সাইলেন্সের সাধনের দ্বারা তোমরা মায়াকে দূর থেকে চিনে নাও, আর মায়াকে চিনে আগে থেকে ভাগিয়ে দাও, মায়াকে আসতে দিও না। আগে সোচতে হোক কি করব, কেমন করে করব, আমি তো এখন পুরুষার্থী। তো বাবা বলছে ইয়ে তো মায়াকে খাতিরই করছে, এগুলো এগুলো কি মায়াকে খাতিরই করছো, মানে মায়াকে নিমন্ত্রণ দিচ্ছ। ফির তো তং হতে হোক, এই জন্য দূর থেকে পরক্কর মায়াকে ভাগিয়ে দাও, মায়া জিত হয়ে যাও। ফের স্লোগানে বলছে, শ্রেষ্ঠ ভাগ্য কি রেখাকে ইমার্জ করো, তাহলে পুরানো সংস্কারের রেখা মর্জ হয়ে যাবে। শ্রেষ্ঠ ভাগ্যের